সূর্য কোন দিকে? সূর্য তো এই দিকে। আসসালামু আলাইকুম। একটু কথা জোরে বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি যে এই এলাকার নাম কি? মদনহাটি। মদনহাটি পবা থানা। হ্যাঁ, পবা থানা। আর জেলা রাজশাহী। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন। আচ্ছা, ইসমাইল হোসেন। আপনার যে এই যে আমি একটা বরবটি দেখতে পাচ্ছি আপনার হাতে, তো এই বরবটির জাতের নাম কি? আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বরবটি জাত, এর মধ্যে একটা হলে আমার বাড়ির নিজে থোয়া, এই ছোটটা ওর বাড়ির বীজ। হ্যাঁ, বাড়ির বীজ। আর এই জাতটা হলে আপনার হলে বংশী, আপনার প্লান্টেনা কোম্পানি। প্লান্টেনের বংশী। এই জাতটা আপনার আমি সকালবেলা তুলে বেছে দিয়েছি। হ্যাঁ, এই জাতটা আরো লম্বা হয়। হ্যাঁ, কিন্তু এখনো বড় হতে পারেনি, এটা কালকে আরো লম্বা হয়ে যাবে। আচ্ছা। আর পার্থক্য এটাই। আর এই জাতটা অত ফলনশীল নয়, এটা ফলনশীল বেশি। এটা ফলনশীল না, সাইজে কালারে সবকিছু ওজনেও বেশি, মানে ওজনও বেশি হয় না, মানে এটার ওজনটা একটু বেশি আসতেছে, তার কারণ ফলটা একটু পুষ্ট, যার কারণে ওজনটা। কালারটাও ভালো। মানে এটা দুটো ফল যদি একখানে করা হয় আপনার, এটা কিন্তু এটার থেকে কিন্তু একটু অনেকটাই পুষ্ট নাকি, যার কারণে এটার ওয়েটে বেশি আসে। ওয়েটে বেশি, আবার লম্বা অনেক, তো ভালো লাগে ওয়েটে বেশি। আচ্ছা, তো এখান থেকে আপনি এই যে এখানে জমি লাগাইছেন, কতটুকু জমি আপনার এখানে টোটাল? এটা 5 কাঠা জমি। 5 কাঠা জমি। এই পর্যন্ত কতটুকু বিক্রি করছেন আপনি? এটুকু আপনার আপাতত হিসাব নাই, তাও 13,000 মতন হবে মোটামুটি। 13,000 টাকার মতো বিক্রি করছেন। হ্যাঁ, হিসাব নাই আনুমানিক। তাও আপনার গাছের যে গতিবিধি, গাছের যে বর্তমানে গ্রোথ, তাতে আপনার কাছে কেমন মনে হচ্ছে? খরা দৃষ্টে গাছের গ্রোথ আপাতত ভালোই মনে করছে। মানে খরা যেভাবে খরা হচ্ছে, যেভাবে অনাবৃষ্টি, যেভাবে তাপমাত্রা, সেই ক্ষেত্রে মানে গাছ অনেক ভালো আছে। হ্যাঁ, অনেক ভালো আছে। তো বাজারে এটার চাহিদা কি রকম? বাজারে চাহিদা ভালো। আজকেও আপনি 40 টাকা কেজি নিয়েছে বাজারে। আজকে 40 টাকা কেজি বিক্রি। কোন বাজারে বিক্রি করছেন আপনি? বিদরপুর হাটে। বিদরপুর হাটে কি আপনি পবাতে যান না? হ্যাঁ, ওটা তো পবাতে যাই। নহটা কালকে যাবো বাবা। ও, কালকে নহটাতে বিক্রি করবেন। হ্যাঁ। তো এখন পর্যন্ত গাছে যতটুকু আছে, মানে এই পর্যন্ত আবার কতগুলো উঠতে পারে আনুমানিক? আমি তাও আশা করছি না হলে 10,000 টাকার বেচবো নিম্নত। না, আমি বলতেছি এটার ওয়েটে কতটুক ওজন হতে পারে, মানে কালকে তুলবেন? ও, কালকে আপাতত 1 মনের আশা করছি আমি। 1 মনের আশা করতেছেন? 5 কাঠা জমির থেকে আবার 1 মনের আশা করতেছেন। কয়দিন পর তোলেন আপনি? আমি উপরে 3 দিনও তুলেছি, আবার আপনার 1 দিন গ্যাপ দিয়ে তুলি মাঝে। মানে 1 দিন গ্যাপ দিয়ে 2 দিনের দিনও তোলেন, আবার 3 দিনও তোলেন? উপরে 3 দিনও তুলে যায়, মানে পর মানে লাগালাগি 3 দিনও তোলেন। তাতে কি পরিমাণ ফল ডেইলি দিনে একই রকমই আসে? আপনার 2-1 কেজি কম বেশি, ওই 1 মন 42 কেজি, সব 47 কেজি এরকমই। মানে দৈনিক হারে তুললেও আপনার এইরকমই আসে? হ্যাঁ, এরকমই আসে। তাতে মনে করেন যে আপনি কি ফলনের দিক থেকে আপনি কি মনে হচ্ছে? ফলনের দিক দিয়ে খুবই ভালো। তবে যদি খরা না হয়তো তাহলে আপনার ফলন আরো বেশি হইতো। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।